অনুপ্রেরণার আরেক নাম নাকি থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাইকে নিয়ে কথা বললেও ঝামেলা, না বললেও ঝামেলা। তো যাই হোক, আমার লাইফে এমনিতে দুইটা ঝামেলা সারা জীবন বয়ে বেড়াচ্ছি। একটা হচ্ছে রাতে ঘুমা আসে না তাড়াতাড়ি, আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। একটা সমস্যা সমাধান করার জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে ভাবতেছি আজকে নাস্তা বানাবো। আর দেখেন আমার হাজব্যান্ড উঠে আমার নাস্তার 12টা বাজায় দিতেছে। রুটিটা কীভাবে বেলতেছে দেখেন। একদম এটা নিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে ভাবলাম যে আজকে হচ্ছে সকালবেলায় কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি কোনো ধরনের সবজি নাই, টমেটো আর আলু আছে। তো যাই হোক, টমেটো আর আলু দিয়ে একটা হচ্ছে ভাজি বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে রুটিটা হচ্ছে অন ক্যামেরায় হচ্ছে বানিয়ে নিছি। আর অন ক্যামেরায় তো দেখছেন আমার হাজব্যান্ড কি করতেছে রুটি নিয়ে। তো ওকে সরিয়ে দিয়ে আমি বানিয়ে নিছি। ও তো বানাতে পারেই না, বরঞ্চ আমার কাজের আরও ক্ষতি করে দিছে। তো যাই হোক, আমি হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে ফেলছি। এখন বাবা ছেলে আগে নাস্তা করে নেবে, সাথে আমিও করে নেব অবশ্য। যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমার একদমই বাজে অভ্যাস যেটা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, নাস্তা করতে পারি না। তো যাই হোক, নাস্তা শেষ করে রান্না করতে চলে আসছি। আর দেখেন এক চুটকি দিয়ে এখন আমি হচ্ছে ধুন্দুলগুলো কেটে নিব। এর সাথে 2টা আলুও দিছি, যেহেতু সাজিদ ধুন্দুল খায় না সেজন্য। তো ভাবলাম আজকে দুপুরের জন্য শুধু ধুন্দুল আর মাছ দিয়ে একটা রান্না করবো। এটা হচ্ছে কাতল মাছ। বরাবর আমি বেশিরভাগ কাতল মাছ খাই। রুই মাছ কিনা হয় সাজিদের বাবার জন্য। তো যাই হোক, কাতল মাছ হচ্ছে রান্না করব ধুন্দুল দিয়ে, সেজন্য হচ্ছে আমি আগে একটু ভেজে নিচ্ছি। কারণ ভাজা মাছ ছাড়া আমরা খেতে পারি না। তো অনেকেই পারে না, আবার অনেকেই পারে। তো যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখান দিয়ে হচ্ছে আমি সবজি হচ্ছে রান্না করার জন্য আর কি যা যা মশলা প্রয়োজন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে একদম কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে। অবশ্যই তো তেল লাগবে, এটা বললেও হবে না বললেও হবে। তো আমি হচ্ছে মাছগুলো আবার একটু কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি আর কি, আমি প্রথমে মাছগুলো ভেজে নিই, তারপরে হচ্ছে আবার মশলার সাথে কষিয়ে নিই। এভাবে খেতে ভালো লাগে। সেজন্য যদি কেউ কখনো না খেয়ে থাকেন তবে তাহলে ট্রাই করে দেখবেন। আসলে এভাবে মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। সেই জন্য হচ্ছে আমি এভাবেই রান্না করি। তো আমার মানে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো কষিয়ে নিব। তো প্রথমে যে বললাম মানে অনুপ্রেরণা আরেকটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। উনি হচ্ছে মানে একটা ভাইরাল মানে টপিক নিয়ে কথা হচ্ছে যে ওনার ইনকাম দেখে নাকি সবাই ফেসবুকে কাজ করতে চলে আসছে, ওনাকে কপি করতেছে। তো যাই হোক, আমাদের ভাই কারোকে দেখে হচ্ছে কপি করার ইচ্ছা নাই, যতটুকু নিজে পারি অতটুকুই শেয়ার করতেছি। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার রান্না করা শেষ। এখন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিব আর কি। দুপুরের জন্য রান্না শেষ, অন্য চুলে ভাতও রান্না করে নিছি। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।